নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এবার গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি ঘটেছে? কেন নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে? কি অভিযোগ? নিউ ফরাক্কা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে স্কুলের যে মধ্যেই পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে যে একাডেমিক কাউন্সিলের যে শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক চলাকালীনকে মারধর করা হয় এবং তিনি আহত হন। মালদা মেডিকেল কলেজে দীর্ঘদিন ভর্তি ছিলেন এবং তার পা ভেঙে গেছিল, তার অস্ত্রোপচার হয় বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এরপরেই যে প্রধান শিক্ষকের স্ত্রী 5 জনের নামে পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সহ আরো 4 জন শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার পরদিনকেই একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখন জেল হেফাজতে রয়েছেন এবং তারপর থেকেই অপর 3 শিক্ষক এবং এই যে স্কুল পরিচালন কমিটির সভাপতি অরুণময় দাস তারা গাদা কাঁদিয়েছিলেন। গতকাল অরুণময় দাসকে কলকাতা পার্ক স্ট্রিট থানা থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তারপরে তারা ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেন এবং অরুণময় দাসকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের মাসিক আয় প্রদানের একটি সৃজনশীল কর্মোদ্যোগ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাজেট প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। আর এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। বাজেট প্রস্তাবে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের মাসিক আয় প্রদানের একটি সৃজনশীল কর্মোদ্যোগ। এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 2023-24-এ 1.98 কোটি থেকে বেড়ে 2024-25-এ 2.21 কোটিতে দাঁড়িয়েছে। 2024-25 অর্থবর্ষে এই সরকার 19,385.39 কোটি টাকা খরচ করেছে। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2,100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2,500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 21-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে পুরুষ মহিলার অনুপাত 1000:950, অর্থাৎ 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা 950। আর দেশে মহিলা ভোটারের সংখ্যা প্রায় পুরুষ ভোটারের সংখ্যাকে ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটারদের সেই অর্ধেক আকাশ অর্থাৎ মহিলাদের আবেগের হাওয়া নিজেদের পালে টানতে তৎপর সব পক্ষই। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 3,000 করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। বাজেট মানে অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতির মধ্যেই লুকিয়ে থাকে রাজনীতির কৌশল। 21-এর বিধানসভা ভোটে যে লক্ষ্মীর ভান্ডার ডিভিডেন্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, আগামী বছর বিধানসভা ভোটের আগে তা নিয়ে নতুন কোনো ঘোষণা হয় কিনা এখন সেদিকেই নজর। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।